কয়লাকাণ্ডে ধৃত জয়দেব মণ্ডলকে আদালতে পেশ। আসানসোল আদালতে পেশ করল সিআইডি। 4 দিনের সিআইডি হেফাজত শেষে আদালতে পেশ। সিআইডির হাতে ধৃত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল। জয়দেব মণ্ডলের 4 দিনের সিআইডি হেফাজত। জয়দেব মণ্ডলের 4 দিনের সিআইডি হেফাজত হয়েছে। কয়লাকাণ্ডে ধৃত এই জয়দেব মণ্ডল। কয়লাকাণ্ডে ধৃত জয়দেব মণ্ডল, তার 4 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছিল। সিআইডি হাতে ধৃত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল, তাকে আদালতে পেশ করা হয়। 4 দিনের সিআইডি হেফাজতের শেষে আদালতে পেশ করা হয়। সিআইডি হেফাজত ছিল তার 4 দিন, তারপরে তাকে আদালতে ফের পেশ করা হয়। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পবিত্র, আদালতে তো পেশ করা হয়েছিল জয়দেব মণ্ডলকে, কি জানা যাচ্ছে? দেখো ঋষি, তোমাকে আমি বলি যে আসানসোল আজকে আসানসোলে যে আদালত, সেই আদালতে সিআইডি 4 দিনের হেফাজতে নিয়েছিল গত 1 তারিখে, এবং তার ফলে যেহেতু সিআইডি হেফাজত শেষ হয়, সেই কারণেই আজকে তাকে আবার আজকে আসানসোলে যে সিজিএম আদালত, সেখানে তাকে এখনো পেশ করে। এখনো শুনানি চলছে জয়দেব মণ্ডলের। এবং তোমাকে বলে রাখি, এই জয়দেব মণ্ডল গত 23/10 তারিখে এবং তোমার 2023 সালের অক্টোবরের 23 তারিখে একটা গুলিকাণ্ডে জড়িয়ে পড়ে, এবং তার নামে প্রত্যক্ষ অভিযোগ থাকে যে সে এই গুলিকাণ্ডে জড়িত, এবং তার সেই হিসাবেই তদন্ত নামে সিআইডি এবং তদন্ত নামে গ্রেপ্তার করে, এবং পুলিশ তদন্তের আরো ভিতরে যাওয়ার জন্য, তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিআইডি নিজেদের হেফাজতে চায়, এবং আদালত 4 দিনের হেফাজত দিয়েছিল। এবং সেই হেফাজত শেষের পরে আজকে পুনরায় আজকে সিবিআই আদালতে, সিআইডি আদালতে তাকে আবার যে সিজিএম আদালত, তাদের সিআইডি পেশ করেছে, এবং শুনানি এখনো চলছে। শুনানির পরে জানতে পারা যাবে যে বিচারক কি রায় দিচ্ছেন, পুনরায় সিআইডি হেফাজতে না আবার জেল হেফাজতে। ঋষি, ধন্যবাদ। পবিত্র কথা বলছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।